কাশ্মীর ঘুরতে গেছেন আর ভাবছেন শিকারা রাইড করবেন? তাহলে বলি, শিকারা রাইডের আদর্শ সময় কিন্তু পড়ন্ত বিকেলবেলা। এই টাইমে কিন্তু দুর্দান্ত লাগে। ভুলেও সকালবেলা কিন্তু শিকারা রাইড করবেন না। আপনার ট্যুর প্যাকেজেসের মধ্যে যদি সকালবেলা বলে বা ড্রাইভার যদি আপনাকে ইনসিস্ট করে সকালবেলা আপনি শিকারা রাইড করে নিন, অবশ্যই কিন্তু আপনি করবেন না। এবার বলি, শিকারা আপনি কোথা থেকে হায়ার করবেন এবং কত টাকায় হায়ার করবেন। যদি প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে চান এবং সম্পূর্ণ পাহাড়ে ঘেরা ডাল লেকের অনুভব নিতে চান, মুঘল গেটের ভিতর দিয়ে শিকারায় চড়তে চান, তবে কিন্তু আপনার গন্তব্য হতে হবে নিশাদবাগের ঠিক উল্টো দিকে, যেখান থেকে শিকারা রাইডটি হচ্ছে সেখানে। আপনাকে যদি অন্য কেউ, আপনার ড্রাইভার হতে পারে, হোটেলের লোক হতে পারে, যে কোনো লোক আপনাকে বলে যে আপনি শিকারা রাইডটি করুন 9 নম্বর গেট বা 14 নম্বর গেট, বিভিন্ন জায়গা থেকে, ভুলেও কিন্তু করবেন না। ওরা কিন্তু আপনাকে কোথায় নিয়ে যাবে? ফ্রুট মার্কেটে নিয়ে যাবে, জামা কাপড়ের যে মার্কেট সেখানে নিয়ে যাবে, ফ্রুট স্যালাড খেতে নিয়ে যাবে, যেখানে কারা বিক্রি হচ্ছে সেখানে নিয়ে যাবে, অর্থাৎ চুরি বাজারে নিয়ে যাবে। এই সব জায়গায় গিয়ে কিন্তু আপনি সেই এনজয়টা করতে পারবেন না যেটা আপনি নিশাদবাগের ওখান থেকে করতে পারবেন। কারণ আপনার তো নিশ্চয়ই ইচ্ছা নেই শিকারায় বসে জিনিসপত্র শপিং করার, আপনার নিশ্চয়ই প্রকৃতিকে এক্সপিরিয়েন্স করার একটা ইচ্ছা নিয়ে আমরা ডাল লেকে যাই। সো সেই এক্সপিরিয়েন্স যদি করতে হয়, অবশ্যই আপনাকে কিন্তু নিশাদবাগ থেকেই করতে হবে শিকারা রাইডটি। ফাটাফাটি, হোয়াট এ ফিলিং! ও ফাটাফাটি জায়গা, পুরো জান্নাত। কাশ্মীরে চলে এসেছি আমরা। ডাল লেকে এখন শিকারা রাইড চলছে। বরফের পাহাড়, কোনোটা এমনি পাহাড়, সুন্দর প্রাকৃতিক দৃশ্য। মুঘল গেট দিয়ে আমাদের শিকারা জাস্ট সোজা যাচ্ছে এবং একদম ইকো হচ্ছে এখানে। আর সামনে পিছনে দেখা যাচ্ছে আকবর ফোর্ট। হ্যাঁ, আকবর ফোর্ট। পিছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে তার অপোজিটে হচ্ছে সোনমার্গ। আর ফোর্ট তো আপনারা দেখলেন। আর এখন আমরা 1 ঘন্টার রাইড নিয়েছি এখান থেকে। দারুণ একটা ফিলিং। ডাল লেকে শিকারা রাইড একটা ঐতিহ্য বলা যায়, কাশ্মীরি ঐতিহ্য। তো দারুণ ফিলিং হচ্ছে। নিশাদবাগ থেকে আমরা যে শিকারিটি নিয়েছিলাম সেটা 1 আওয়ারের জন্য 800 রুপিস আমাদের থেকে নিয়েছিল, বাট আমাদের থেকে চেয়েছিল কিন্তু 2000 রুপিস। আমরা সেটা বার্গেন করে 800-এ নামিয়েছিলাম। আপনাদেরও কিন্তু বার্গেন করে আপনার শিকারা রাইডটি অ্যাভেল করতে হবে। এমনি এমনি কাশ্মীরকে ভূস্বর্গ বলে না, অনেক কারণ আছে। যে কাশ্মীর আসেনি সে হয়তো জীবনের অনেক কিছু মিস করেছে। আমিও আসিনি, এই প্রথমবার, এবং দেখে যা মনে হচ্ছে আরও কয়েকবার না এলে বোধহয় জীবনটা বৃথা।